ودائعا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. আজকে পবিত্র জুমার দিন আগত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, বেরাদারান ইসলাম, দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাই বোন, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই পবিত্র জুমার দিনে দুনিয়াবি হাজারো ব্যস্ততা থেকে ফারেক করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের গুরুত্বপূর্ণ ইবাদত জুমার দুই রাকাত সালাত আদায়ের জন্য আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। আমরা আল্লাহর ঘরে হাজরা দিতে পেরেছি। এই জন্য আল্লাহ পাকের দরবারে দিল উজাড় করে কালিমাতে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য মানুষের মধ্যে থেকে বাছাই করে ছাঁটাই করে বড় মোহাব্বত করে ভালোবেসে আদর করে আল্লাহর কাছে সবচাইতে যেই জায়গাটা দামি জায়গা, উত্তম জায়গা, আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন এই দামি জায়গায় বসার জন্য, আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র জুমার দিন, এই দিনটির ফজিলত হাদিস শরীফের মধ্যে অনেক আসছে। একটি হাদিসে আসছে, যারা জুমার সালাত আদায়ের জন্য আল্লাহর ঘরে হাজরা দেয়, যখন মেন গেটে আসে, দোয়া করে যখন মসজিদে ঢোকে, তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মুকরর করে রাখে। যারা মসজিদের ভিতরে ঢোকে দোয়া করে, তাদের গুনার বোঝাগুলো কেড়ে নেন ফেরেশতারা, এরপরে মসজিদের ভিতরে ঢোকায় দেন। তার যতটুকু সামর্থ্য হয় আল্লাহর হুকুম পালন করার পরে যখন মসজিদ থেকে বের হয়ে যায়, বেগুনাহ নিষ্পাপ হয়ে মসজিদ থেকে বের হয়ে যায়। আজকের দিনটি খুব ফজিলতপূর্ণ দিন। গরিবদের জন্য হজের দিন। যারা ধনী ব্যক্তি তাদের উপরে হজ ফরজ, তাদের জন্য শর্ত টাকা পয়সা খরচ করে মক্কা মদিনায় গিয়ে হজ পালন করতে হবে। এটা ধনীদের জন্য শর্ত। আর যারা গরিব, যাদের উপর হজ ফরজ হয় নাই, তারা যদি জুমার দিন জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসে, হজের সব আল্লাহ পাক তার আমলনামায় দান করবেন। গরিবদের জন্য হজের দিন। হাজরিন, আমরা একবার সুদীর্ঘ 1 মাস
রমজান মাসের সিয়াম সাধনার পরে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে। দেখতে দেখতে আমাদের কাছ থেকে আবার এক সপ্তাহ পার হয়ে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে কিছু আমল ফরজ করে দিয়েছেন। যেমন 5 ওয়াক্ত নামাজ আদায় করা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। রমজান মাসের রোজা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। টাকা থাকলে হজ করা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। টাকা থাকলে যাকাত দেওয়া আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। প্রত্যেকটা আমলই গ্রহণযোগ্য আমল। নামাজ আমাদের কাছে গ্রহণযোগ্য আমল, রমজানুল মুবারকের রোজা আমাদের কাছে গ্রহণযোগ্য আমল, হজ বাইতুল্লাহ শরীফে হজ পালন করা এটাও আমাদের জন্য গ্রহণযোগ্য আমল। প্রত্যেকটা আমলের দামি আমল। এই আমলগুলি দুনিয়াতে যদি করতে পারি, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন এর ফলাফল আমাদেরকে দান করবেন। আর আখিরাতে ফলাফল পাওয়ার জন্যই আমরা এই আমলগুলো করতেছি, কোনো মানুষের কাছে বাহবা নেওয়ার জন্য নয়, মানুষের কাছে বড় হওয়ার জন্য নয়, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে এই আমলগুলো আমরা করতেছি। নামাজ না পড়ে জাহান্নামে যে পরিমাণ শাস্তি হবে, রমজানুল মুবারকের রোজা না রেখে জাহান্নামে যে পরিমাণ শাস্তি হবে, হজ্জে বাইতুল্লাহ না করে জাহান্নামে যে পরিমাণ শাস্তি হবে, তার চাইতে বেশি শাস্তি হবে দুইটা অভ্যাস যদি আমাদের ভিতরে থাকে, দুইটা দোষ যদি আমাদের ভিতরে থাকে, তাহলে তার চাইতে বেশি শাস্তি হবে জাহান্নামে। দুইটা দোষ কি? একটা হলো জবান। জবানের যারা হেফাজত করবে না, নামাজ না পড়ার কারণে জাহান্নামে যে পরিমাণ শাস্তি হবে তার চাইতে বেশি শাস্তি হবে যে জবানের হেফাজত করবে না। 2 নম্বরে লজ্জা স্থানের যে হেফাজত করবে না, লজ্জা স্থান, এই দুইটা জিনিসের যে হেফাজত করবে না, বলে নামাজ না পড়ার কারণে জাহান্নামে যে পরিমাণ শাস্তি হবে, রোজা না রাখার কারণে জাহান্নামে যে পরিমাণ শাস্তি হবে, হজ্জে বাইতুল্লাহ না করার কারণে যে পরিমাণ শাস্তি জাহান্নামে হবে, তার চাইতে বেশি শাস্তি হবে এই দুইটা দোষ যদি কারোর ভিতরে থাকে। জবানের হেফাজত, এই জবান দিয়ে কত গীবত শেখায়েত পরনিন্দা করি। আল্লাহ রসুল বলেছেন জবানের হেফাজত করো আর লজ্জা স্থানকে হেফাজত করো। হাজিরিন, আমাদের জন্য এই দুনিয়াটা ক্ষণস্থায়ী জিন্দেগি। ক্ষণস্থায়ী। এই জিন্দেগির শুরু আছে, শেষ আছে। এমন একটা জিন্দেগি আমাদের সামনে আসতেছে, আমরা পদার্পণ করতেছি, যে জিন্দেগি শুরু আছে আর শেষ নাই। শুরু আছে আর শেষ নাই। এই জন্য নামাজ যেরকম গুরুত্বপূর্ণ ইবাদত, রমজানুল মুবারকের রোজা রাখা যেরকম গুরুত্বপূর্ণ ইবাদত, হজ্জে বাইতুল্লাহ যেরকম গুরুত্বপূর্ণ ইবাদত, জিকির আজকার করা এটাও একটা গুরুত্বপূর্ণ ইবাদত। জিকির আজকার করা এটাও একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আমাদের কাছ থেকে কত সময় অযথা নষ্ট হয়ে যায়। এই সময়গুলো যদি আমরা জিকির করে কাটাই, লাভ কি হবে? কি লাভ হবে?
আল্লাহ রসুল বলেন যে জিকির করে নিজের জিহ্বা এবং ঠোঁটকে তরুতাজা রাখবে, কিয়ামতের দিন হাসতে হাসতে মাওলা পাকের জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আপনি কাজ করতেছেন, কাজের ফাঁকে ফাঁকে জিকির করতে পারেন। যে কাজই আপনি করেন না কেন, আপনার জবানটা যেন বন্ধ না থাকে। আল্লাহ রসুল বলেছেন, আকতিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন, তোমরা এত বেশি পরিমাণে মাওলা পাকের জিকির করো, আল্লাহর জিকির করো, যাতে করে মানুষ যেন তোমাকে দেখে পাগল বলে খেতাব দেয়। পাগল বলে খেতাব দেয়। তাহলে আপনি যখন আপনি যখন জিকির করতে থাকবেন আল্লাহ পাকের, রাস্তাঘাটে চলতেছেন জিকির করতেছেন, দোকানে বসে বসে জিকির করতেছেন, মাঠে কাজ করতেছেন সেখানেও জিকির করতেছেন, দেখবেন পার্শ্বে থেকে লোকেরা আপনার এই অবস্থা দেখে বলবে, এই লোকটা এত হুকুর হুকুর করে কেন, লোকটা কি পাগল হয়ে গেল নাকি? আল্লাহ রসুল কি বলেছেন? যেন তোমাকে পাগল বলে খেতাব দেয়। তাহলে যখন এই পরিমাণ জিকির আপনি করতে থাকবেন, তখন মানুষ আপনাকে পাগল বলে খেতাব দিবে। আর পাগল বলে খেতাব দিলে আপনি কামিয়াব। আমরা তো মনে করি যে ইঞ্জিনিয়াররা বড় জ্ঞানী, আমরা তো মনে করি ডাক্তাররা বড় জ্ঞানী, আমরা তো মনে করি দার্শনিকরা বড় জ্ঞানী। কিন্তু আল্লাহ পাক কি কথা বলতেছেন? আল্লাহ পাক বলতেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলতেছেন যে দাঁড়ানো অবস্থায় আমি মাওলা পাকের জিকির করে, বসা অবস্থায় আমি মাওলা পাকের জিকির করে, শোয়া অবস্থায় আমি মাওলা পাকের জিকির করে, তারাই হলো আমার কাছ থেকে সবচাইতে বড় জ্ঞানী ব্যক্তি। আল্লাহ পাক বলতেছেন তারাই আমার কাছে সবচাইতে বড় জ্ঞানী ব্যক্তি। জিকিরের এত লাভ। যখন কোন আল্লাহর বান্দা আল্লাহর জিকির করতে থাকে, আসমানে একটা সেতুন আছে, একটা খুঁটি আছে, ওই খুঁটিটা হিলতে থাকে আর নড়তে থাকে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, খুঁটি এরকম হেলাধুলা কেন করিস, কি হয়েছে তোর? খুঁটি তখন বলে, রব্বুল আলামিন তোমার একজন বান্দা জমিনে বসে বসে তুমি মাওলা পাকের জিকির করতেছে। আল্লাহ পাক বলেন, হ্যাঁ আমার জিকির করতেছে, তো কি হয়েছে? জিকিরকারীর গুনাহ যতক্ষণ পর্যন্ত মাফ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি খুঁটি হেলাধুলা বন্ধ করব না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, খুঁটি রে তুই থেমে যা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জিকিরকারীর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহি বিহামদি। এই জন্য জিকির বেশি বেশি করে করব। যখনই সময় পাবো তখনই বসে বসে জিকির করব, তখনই বসে বসে জিকির করব। জিকির এমন একটি ইবাদত। আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ পাক বলেন, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ পাক বলতেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, ও বান্দা তোমরা আমি মাওলাকে স্মরণ করো, আমি মাওলা তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, আমার শুকরিয়া আদায় করো, নাফরমানি করিও না, কুফরি করিও না, আমার শুকরিয়া আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন যে অবস্থায় যে হালতে আমাদেরকে রেখেছেন, ওই অবস্থায় ওই হালতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাকের শুকরিয়া যে বান্দা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে রাজি আর খুশি হয়ে যান। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে আল্লাহ পাক বাড়ায় দেন, পাহাড় পরিমাণ তার নিয়ামতকে বাড়ায় দেন। যে হালতে আল্লাহ পাক আমাদেরকে রেখেছেন, ওই হালতে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের প্রতি দয়া না করে, আমাদের প্রতি যদি মায়া না করে, আমরা কেউ পার হতে পারবো না। যে ইবাদত বন্দেগী আমরা করতেছি,
এই আবাদত বন্দিগি দিয়ে আমরা পার হতে পারবো না। আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের অনুগ্রহ যদি আমাদের প্রতি না হয়, পারবো না। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বাইজিদ তোর কি আমল আছে আমার কাছে পেশ কর। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি তার আমলটাকে পেশ করার জন্য আল্লাহ দরবারে হাজির হয়েছে। নামাজ নিয়ে গেছেন, হাজার হাজার রাকাত নামাজ আমি আদায় করেছি, এই নামাজটাকে আল্লাহর দরবারে পেশ করতে চাই। আল্লাহর দরবারে নামাজ পেশ করতে গেলেন, গিয়ে চিন্তার মধ্যে পড়ে গেলেন, হাই আমি যে নামাজ আল্লাহর দরবারে পেশ করব, যদি আমার একটা ওয়াক্ত নামাজ যদি কবুল না হয় আল্লাহর দরবারে, এক ওয়াক্ত নামাজ যদি আল্লাহর দরবারে কবুল না হয়, আর আমি যদি এই আমলটাকে আল্লাহর দরবারে পেশ করি, আল্লাহ যদি কবুল না করে, গ্রহণ না করে, তাহলে আমার কি অবস্থা হবে? আমার কি অবস্থা হবে? না, নামাজ পেশ করব না। তিনি চিন্তা করলেন রমজানুল মুবারকের রোজা পেশ করবেন। আমি তো শত শত রোজা রেখেছি, এই রোজাটা আল্লাহর দরবারে পেশ করব আমল হিসাবে। পেশ করতে গেলেন, যাওয়ার পরে চিন্তা করতেছেন, হায় রে, আমি যদি আমার এই রোজাগুলি আমল হিসাবে পেশ করি, একটা রোজাও যদি আল্লাহর দরবারে কবুল না হয়, তাহলে আমার তো সর্বনাশ হয়ে যাবে। কি করি? এরপরে চিন্তা করতেছেন, না রোজা পেশ করব না। আমি বহুবার হজ করেছি, ওমরা করেছি, হজ আর ওমরার সওয়াবগুলি আমি আল্লাহর দরবারে পেশ করব। হজ আর ওমরার সওয়াবগুলি আল্লাহর দরবারে পেশ করতে গেলেন। যাওয়ার পরে তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন, হায় আমার একটা হজ যদি কবুল না হয়ে যায়, তাহলে তো আমি ধরা খেয়ে যাব। কি করি? না নামাজও পেশ করব না, রোজাও পেশ করব না, হজ্জে বাইতুল্লাহ পেশ করব না, আমি আমার ঈমানটাকে পেশ করব আল্লাহর কাছে। আমি আমার ঈমানটাকে পেশ করব আল্লাহর কাছে। গেলেন রব্বুল আলামিন, আমি আমার ঈমান আপনার দরবারে পেশ করলাম। জীবনে কোনো দিন আপনার সঙ্গে আমি শিরক করি নাই, জীবনে কোনো দিন আপনার সঙ্গে আমি শিরক করি নাই। আমি আমার ঈমানটাকে পেশ করলাম। পেশ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিলেন, উযকুরু লাইলাতাল লাবান, উযকুরু লাইলাতাল লাবান। ওই রাতের কথা স্মরণ করো, যে রাতে তুমি ঠান্ডা দুধ পান করেছিলে। ঠান্ডা দুধ পান করার কারণে তোমার পেটের মধ্যে ব্যাধি সৃষ্টি হয়েছিল। এই ব্যাধির কারণে তুমি ছটফট করতেছিলে। তুমি তো ওই দিন আমার সঙ্গে শরীক করেছ, কারণ দুধের মধ্যে তো কোনো ক্ষমতা নাই, দুধ তো মাখলুক, দুধের মধ্যে কোনো ক্ষমতা নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পেটের মধ্যে বেঁধে দিয়েছিলাম। ওই দিন তুমি শরীক করেছিলে আমার সঙ্গে, ওই দিন তুমি আমার সঙ্গে শরীক করেছিলে যে এই দুধটা খাওয়ার কারণে আমার পেটের সমস্যা হয়েছে। পেটের সমস্যাটা আমি দিয়েছি, দুধ খাওয়ার কারণে নয়। ওই দিন তো তুমি আমার সঙ্গে শরীক করেছিলে। এখন বাইজিদ বোস্তামি রহমতের ধরা খেয়ে গেলে, আরে এটাও আমার গ্রহণ হলো না, ধরা খেয়ে গেলে। আল্লাহ বিপদ থেকে বাঁচাও। যখন বিপদ পার হয়ে যায় তখন বলি কি কথা, আরে যদি মিস্ত্রি দিয়ে ঘরটা ঠিক না করতাম তাহলে আমার সর্বনাশ হয়ে যেত। কি হলো? সেটা করে ফেলছি। যদি মিস্ত্রি দিয়ে ঘরটা যদি ঠিক না করতাম কয়দিন আগে, তাহলে আজকে শেষ, সব ভাঙ্গে চুরে চুরমার হয়ে যেত। সেটা করে বসে আছি, বুঝতে পারি না। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি চিন্তার মধ্যে পড়ে গেলেন, হায় রে, ঈমানটাকে পেশ করলাম, ঈমানও গ্রহণযোগ্য হলো না, এখন কি অবস্থা হবে? চিন্তার মধ্যে পড়ে গেছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে বাইজিদ, তোমার একটা ছোট আমল আমার কাছে বড় পছন্দ হয়েছে। একটি ছোট আমল আমার কাছে বড় পছন্দ হয়েছে। বলে কি আমল? একদিন শীতের রাত্রে একটা বিড়াল, একটা ছানা বিড়াল, একটা বাচ্চা, কনকনা শীতের মধ্যে তুমি ল্যাপ পরা দিয়ে ঘুমিয়েছিলে। ওই ছোট বাচ্চাটা কনকনা শীতের মধ্যে তোমার তোষকের মধ্যে ঢুকে পড়েছিল তাপ নেওয়ার জন্য। তুমিও বুঝতে পারছিলে যে
এই বিড়াল ছানাটাকে শীত লেগেছে, এই জন্য আমার কম্বলের ভিতরে ঢুকছে, তাকে তাপ দেওয়ার জন্য তুমি তার কম্বলের মধ্যে ঢুকে নিয়েছিলে। আমার মখলুক বিড়ালের ছানার উপর তুমি যে দয়া করেছ, এই দয়াটা আমার বড় পছন্দ হয়েছে। ওই মখলুকের প্রতি দয়া করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমার প্রতি দয়া করলাম, তোমাকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম। এই জন্য হাজির, আমল যদি ছোট হয় আর এই আমলের মধ্যে যদি ইখলাস থাকে, খুলসিয়াত থাকে, ছোট আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবে। ছোট আমলের বিনিময়ে জান্নাত দিয়ে দিবেন। একজন দুনিয়াদার আব্দুল ওয়াহিদ ইবনে জাইদ রহমতুল্লাহি আলাইহি, উনি খুব দুনিয়াদার ব্যক্তি ছিলেন। দুনিয়াদার ব্যক্তি ছিলেন। ওনার গোলামের প্রয়োজন। ওই যুগে মানুষ কিনা বেচা হতো বাজারে, তো গোলাম কেনার জন্য বাজারে গেছে। বাজারে গিয়ে সে পাইছে ওই গোলাম ক্রয় করছে। গোলাম ক্রয় করার পরে গোলামকে বাড়িতে নিয়ে যাবে। এমন সময় গোলাম বলতেছেন, হে আমার মনিব, আমার একটা শর্ত আছে। আপনি তো আমাকে ক্রয় করেছেন, আমার একটা শর্ত আছে। মনিব বলতেছে, কি শর্ত বলো? তখন গোলাম বলতেছে, সারাদিন আমি আপনার কাজ করতে পারবো, যে কাজ আপনি করে নেবেন আমি করব। সারাদিন আমাকে আমার দ্বারা আপনি কাজ করে নেবেন, কিন্তু রাতের বেলা আমার ছুটি দিতে হবে। এটাই হলো আপনার কাছে আমার চাওয়া পাওয়া। রাতের বেলা আমার ছুটি দিতে হবে। রাতের বেলা যদি আপনি আমাকে ছুটি দেন, প্রত্যেকটা রাতের বিনিময়ে আমি আপনাকে একটা স্বর্ণের মুদ্রা দিব, একটা স্বর্ণের মুদ্রা দিব। লোকটা ছিল দুনিয়াদার, তার ভিতরে লোভ জমেছে, সে রাজি হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু সে বলতে পারতো, গোলাম তুই যদি প্রত্যেকটা রাতের বিনিময়ে আমাকে একটা করে স্বর্ণ মুদ্রা দাও, তাহলে তুমি তো আমার সাথে বেশি ধনী হয়ে যাবে। এটা জড়ো করলে তুমি তো আমার সাথে বেশি ধনী হয়ে যাবে, এটা বলতে পারতো, কিন্তু বলে নাই। ঠিক আছে, আমি রাজি হয়ে গেলাম। গোলামকে নিয়ে বাড়িতে গেছি। গোলাম সারাদিন মনিবের কাজ করে। আব্দুল ওয়াহিদ ইবনে জাইদ রহমতুল্লাহি আলাইহি যে কাজের হুকুম করে সে কাজই করে সারাদিন। আর রাতের বেলা তো কথায় আছে, তাকে ছুটি দিতে হবে। রাতের বেলা সে ছুটি নিয়ে চলে যায়। হঠাৎ একদিন একদল লোক এসে আব্দুল ওয়াহিদ ইবনে জাইদ রহমতুল্লাহি আলাইহিকে নালিশ দিলেন, অভিযোগ দিলেন গোলামের বিরুদ্ধে। কি অভিযোগ? বলে, তোমার গোলাম কবরস্থানে গিয়ে কাপড়ের কাপড় চুরি করে, কাপড়ের কাপড় চুরি করে রাতের বেলা। আচ্ছা বলো তো, এটা কেমন অপরাধ? জঘন্য অপরাধ, কাপড়ের কাপড় চুরি করে, জঘন্য অপরাধ। বলে কাপড়ের কাপড় চুরি করে। তখন আব্দুল ওয়াহিদ ইবনে জাইদ রহমতুল্লাহি আলাইহি উনি চিন্তার মধ্যে পড়ে গেলেন। তাহলে তো আমাকে খোঁজ নিতে হবে, দেখতে হবে। দেখবেন মসজিদে আসে একদল মানুষ, আসে মসজিদে এসে ভালো জুতা চুরি করে নিয়ে যায়, ভালো জুতা চুরি করে নিয়ে চলে যায়। আসলে সে নামাজি নয়, নামাজের ভেষ ধরে আসে জুতা চুরি করে। নামাজ পড়ার জন্য আসে না, কিন্তু নামাজের ভেষ ধরে, মুসল্লির ভেষ ধরে এসে জুতা চুরি করে নিয়ে যায়। কিন্তু নামাজি ব্যক্তি জুতা চুরি করে না। নামাজি ব্যক্তি জুতা চুরি করে না, চুরি করে নামাজের ভেষ ধরে, মুসল্লির ভেষ ধরে এসে জুতা চুরি করে। তো আব্দুল ওয়াহিদ ইবনে জাইদ রহমতুল্লাহ আলাইহি রাত যখন দেখি তো কোথায় যায়, আমার গোলাম যায় কোথায় দেখি, পিছনে পিছনে রওনা দিলেন। হ্যাঁ ঠিকই, একটা কবরস্থানে গেলেন। যাওয়ার পরে কবরস্থানে জায়নামাজ বিছাই দিলেন। জায়নামাজ বিছাই দেওয়ার পরে
আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিলেন। সালাম ফিরানোর মাধ্যমে নামাজ শেষ করেন। 2 রাকাত পড়েন, আবার শুরু করেন, 2 রাকাত পড়েন, আবার শুরু করেন। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করেন, সালাম ফিরানোর মাধ্যমে নামাজ শেষ করেন। উনি দূর থেকে বসে বসে এই দৃশ্য দেখতেছেন, আর মনে মনে ভাবতেছেন মনে হয় আরো কিছুক্ষণ পরে সে কাজ শুরু করবে, আরো কিছুক্ষণ পরে হয়তো কাজ শুরু করবে, এই চিন্তা করতেছেন। কিন্তু না, রাত শেষ হয়ে যাচ্ছে, রাত শেষ। রাতের শেষ ভাগে এসে এবার মোনাজাত ধরছে, রব্বুল আলামিন, সারাদিন দুনিয়ার মুনিবের কাজ করি, তোমার হুকুম পালন করার মতো সুযোগ আমার হয় না। সারাদিন দুনিয়ার মুনিবের কাজ করি, তোমার হুকুম পালন করার সুযোগ হয় না, একটা সেজদা দেওয়ারও সুযোগ হয় না। রাতের বেলায় মাওলায়ে কারীম এই গোরস্থানে এসে যায়, নামাজে তোমার ইবাদতের মধ্যে মশগুল থাকি, নামাজের মধ্যে সময়টা কাটাই। রব্বুল আলামিন, ওই দুনিয়ার মুনিবের কাছে আমার ওয়াদা আছে, প্রত্যেকটা রাতের বিনিময়ে একটা করে স্বর্ণ মুদ্রা দিতে হবে। রব্বুল আলামিন, আমি কোথায় পাবো? মেহেরবানি করে তুমি ব্যবস্থা করে দাও। যদি না দেয় তাহলে আমাকে বাজারে আবার বিক্রয় করে দিবে। বলার সঙ্গে সঙ্গে মানুষের মাধ্যমে নয়, ফেরেশতার মাধ্যমে নয়, মোনাজাত করতেছে, এমন সময় তার হাতে এসে স্বর্ণ মুদ্রা পড়ে গেছে। সুবহানাল্লাহ, তার হাতে স্বর্ণ মুদ্রা এসে হাজির হয়ে গেছে। মুনিব আশ্চর্য হয়ে গেছে, এ কোন কথা? আমি শুনলাম কি আর দেখলাম কি? এবার মুনিব চিন্তা করতেছে, দেখ আমার গোলাম চলে যাক, সকাল যখন হয়ে যাবে আমি আস্তে আস্তে বাড়িতে যাব। গোলাম তো চলে গেছে, সকাল হয়ে গেছে, চতুর্দিক থেকে মানুষের আনাগোনা। এবার সেও ঝুপড়ি থেকে বের হয়েছে। বের হওয়ার পর আর কোনো রাস্তাঘাট কোনো কিছু চিনতে পারতেছে না, লোকজনও চিনতে পারতেছে না, অপরিচিত জায়গা। আরে কোন জায়গায় আমি আসলাম? অপরিচিত জায়গা। এখন একজনকে বলেন, ভাই এটা কোন জায়গা? লোকটা বলতেছেন, আপনার বাড়ি কোথায়, কোথা থেকে আসছেন? বলে আমি অমুক জায়গা থেকে আসছি। বলছে বলেন কি? আপনি তো অনেক দূরে চলে আসছেন, এখান থেকে যদি আপনার গন্তব্যস্থানে আপনি যেতে চান তাহলে কমপক্ষে 2 বছর সময় লাগবে হাঁটে যেতে। 2 বছর সময় লাগবে হাঁটে যেতে। যাওয়ার সময় আমি আসলাম কিভাবে? তাহলে কি হলো? আমার কাছে কোনো খাবার নাই, পানি নাই, কোনো কিছু খাবার নাই, আমি কিভাবে চলবো, কিভাবে সময় কাটাবো? লোকটি বললেন, যার সঙ্গে আসছেন ওই লোকটা আবার আসবে, যার সঙ্গে আপনি আসছেন ওই লোক আবার আসবে। ঠিক তাই। আবার সন্ধ্যা যখন হয়ে গেছে, এসে যায় নামাজ বেচাইছে, বিছানার পর এবার নামাজ শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, সালাম ফিরানোর মাধ্যমে নামাজ শেষ করে। নামাজ যখন শেষ হয়ে গেছে, এবার খাদেম গোলাম আল্লাহর দরবারে হাত উঠাইছে, রব্বুল আলামিন আমার স্বর্ণের মুদ্রা দিয়ে দাও, আমি চলে যাই। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে তার হাতের স্বর্ণের মুদ্রা চলে আসছে, নিয়ে চলে যাইতেছে। এবার মনিব তার পিছনে পিছনে রওনা দিয়েছে। 10 থেকে 12 মিনিট হাঁটার পরে তার বাড়িতে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। আবার চিন্তা করেন, গোলাম কোন পর্যায়ে চলে গেছে আর মনিব কোন পর্যায়ে। মনিবের চক্ষু খুলে গেছে। এবার গোলামকে ডাক দে, বলে গোলাম রে, আমি সব দৃশ্য দেখেছি গোলাম, আমি আজ থেকে তোমাকে আজাদ করে দিলাম, তোমাকে মুক্ত করে দিলাম। আর বলো ওই আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক কিভাবে হবে বলো। এবার গোলাম আস্তাগফিরুল্লাহ পড়াইছেন, ইস্তেগফার পড়াইছেন, এরপরে আল্লাহর কাছে তার জন্য দোয়া করেছেন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল ওয়াহাব ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহিকে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহর ওলি বানায় দিয়েছেন। হাজরিন, এই জন্য আমাদেরকে আমলের পরিধি আমাদেরকে বাড়াতে হবে ভাই। আমল যদি ছোট হয় আর এই আমলের মধ্যে যদি ইখলাস থাকে, খুলসিয়াত থাকে, এই আমলের ছোট আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবে। হাজরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মূল্যবান হায়াতের জিন্দেগি দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, এই মূল্যবান হায়াতের জিন্দেগিটা যেন আমরা আল্লাহর হুকুম সঠিকভাবে আদায় করতে পারি, ঈমান নিয়ে কবরে যেতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত নামাজ যাদের হয় না আদায় করে নেই ভাই।